নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। জানেন তো, অনেক দিন ধরেই ভাবছিলাম এই বাড়ির তুলসী মঞ্চটি নতুনভাবে রং করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তাই আজকে তড়িঘড়িভাবে বেরিয়ে পড়েছি রং কিনতে। এখন আমরা দুজন মিলে চলে এসেছি রঙের দোকানে, আর এই দোকানটি থেকে কিছু ফেব্রিক কালার কিনে নিয়ে চলে এলাম। এখন রাধারানীর নাম নিয়ে কাজ শুরু করছি। রাধারানীকে জানিয়ে নিলাম যেন যাই হোক কাজটি যেন সম্পূর্ণ করতে পারি। এখন কালারটি একটু মিক্সড করে নেব। জানি না এই পিঙ্ক কালারটি কেন এত থিকনেস। এর আগেও আমি ফেব্রিক কালার দিয়ে অনেক কাজ করেছি, তবে কেন জানি না এই কালারটি একটু আলাদা, তাই একটু প্রথমে কাজ করতে অসুবিধাই হচ্ছিল। তাই রাধারানীর নাম নিয়ে কাজ করা শুরু করলাম। আর এই দিকে পুচকিও চলে এসেছে আমার সাথে রং করা দেখবে বলে। এদিকে আমি কাজ করছি আর পুচকির মনে হাজার রকমের কৌতূহল। মামি এটা কিভাবে হলো, মামি ওটা কিভাবে হলো। এইভাবে দুইজন মিলে বসে বসে গল্প করে করে কাজটা কমপ্লিট করছি। এইদিকে আমার পিঙ্ক কালার এক কোট কমপ্লিট। এখন উপরের ধাপে ইয়েলো কালার করে নিচ্ছি। তুলসী মঞ্চের এই চৌকো মতো জায়গাটি ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল একটু কলকা ডিজাইন করলে বেশ ভালো লাগবে, তাই একটু কলকার মতো করে নিলাম। আর এই মাঝখানে ফাঁকা জায়গায় একটি পদ্ম করব, তো দেখে বলবেন কেমন হয়েছে। আর এই কলকাটি করার জন্য আমি 000 তুলি ইউজ করেছি, আর চারপাশে পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর একটু বর্ডার করে নিলাম। পদ্ম তো মা লক্ষ্মীর অতীব প্রিয় একটি ফুল, তাই তুলসী মঞ্চের অনেক জায়গায় আমি পদ্মের ডিজাইনটি করেছি। আর তুলসী মঞ্চের চারদিকে এরকম লাল, পিঙ্ক, হলুদ দিয়ে বর্ডার করে নিচ্ছি, যাতে জিনিসটি আরো সুন্দর দেখতে লাগে। অনেকের মুখেই শুনেছি কোনো শুভ কাজে যদি হাতির ছবি দেখে যাওয়া হয় তাহলে নাকি কাজটি সম্পূর্ণ হয়। এটি খুব শুভ, তাই অনেকেরই বাড়ির সামনে দেখবেন হাতির ছবি বা হাতির পটচিত্র থাকে। তাই আমিও ভাবলাম যদি তুলসী মঞ্চে একটু হাতির ছবি আঁকা যায়, তাই ছোট ছোট দুটি হাতির ছবি এঁকে ফেলেছি। আর তুলসী মঞ্চের এই সামনেটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটু ময়ূর মোটিভে যদি কলকা করা যায়, তাই বসে পড়েছি ময়ূর মোটিভের একটি কলকা করতে। বাড়ির সবার সব থেকে পছন্দ হয়েছে এই ময়ূর মোটিভের কলকাটি, সবাই খুব প্রশংসা করেছে। আর এই কলকাটি করার সময়ও আমি 000 তুলি ইউজ করেছি। মা বলল স্বস্তিক চিহ্ন খুব শুভ, তাই তুলসী মঞ্চের চূড়োতে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে। তাই মায়ের কথা মতো একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। এখন তুলসী মঞ্চের সামনেটায় গোল করে একটি আলপনা করে নিচ্ছি। আপনারা ভিডিওর প্রথমেই হয়তো দেখেছেন, যখন আমি এই কাজটি শুরু করি তখন কিন্তু সূর্যের আলো ছিল। এখন কিন্তু প্রায় অন্ধকার নেমে এসেছে, প্রায় একটি হাফ বেলা লেগে গিয়েছে এই কাজটি কমপ্লিট করতে। আপনারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখে অবশ্যই জানাবেন আমি কি এই তুলসী মঞ্চটির একটু নতুন রূপ দিতে পেরেছি। তুলসী মঞ্চের সামনে যে আলপনাটা করছি, হয়তো ভিডিওতে দেখে আপনারাও বুঝতে পারছেন, আগে কিন্তু এখানে একটি আলপনা ছিল, ওইটির উপরেই আবার নতুনভাবে আলপনাটি দিয়ে নিলাম। এখন আমার তুলসী মঞ্চ রং করা একদম কমপ্লিট। ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। রাধারানীর কৃপায় আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।